মুসলমানদের দুইটি ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। তাহলে তৃতীয় ঈদ কোথা থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নিয়ে মতানৈক্য কেন রয়েছে? কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন পুরা পৃথিবীর মানুষ তাকে চিনত না, প্রসিদ্ধতা লাভ করেননি, কেবলমাত্র জন্মগ্রহণ করলেন। তিনি যে আখির জামানার পয়গম্বর সাধারণ মানুষ জানতো না, সেই জন্য কেউ এটা সংরক্ষণ করে রাখে। কিন্তু যখন ইন্তেকাল করলেন তখন তার লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, পুরা পৃথিবীতে তার পরিচিতি লাভ, তার প্রসিদ্ধতা সকলেই জান। তাই তার মৃত্যু দিবস সবাই লিখে রেখেছে এবং সেটা সবাই জানে সর্বসম্মতিক্রমে 12 রবিউল আউয়াল নবীজির মৃত্যু দিবস। কিন্তু যেই দিবসটা সিদ্ধান্তকৃত সবাই জানে, বই পুস্তকে লেখা রয়েছে, সেটা আমরা জন্ম দিবস উপলক্ষ মনে করে আমরা খুশি উদযাপন। সাহাবায়ে কেরাম কোনোদিন করেননি, রাসূলুল্লাহর জীবদ্দশায় কোনোদিন করেননি, তাবেঈন, তাবে তাবেঈন কেউ এই জন্মদিবস রাসূলুল্লাহ পালন করেননি। তাহলে আমরা কেন করছি? আমাদের একটু ভাবা উচিত। একটা আমল তখনই করা উচিত যে আমল ইসলামে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিজেও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান।